নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক আমাদের আসামের মেধাবী যারা ছাত্রছাত্রীরা, যারা 2024 ইংরেজি, যারা এবার হায়ার সেকেন্ডারিতে যারা ভালো ফল করে পাশ করেছিল, তাদেরকে দেওয়া হবে স্কুটি। সরকার তার জন্য ফান্ড স্যাংশন করে দিয়েছে। দর্শক আসামে মোট 48,673 জন ছাত্রছাত্রী পাবে স্কুটি। দর্শকবৃন্দ, যারা মেয়েরা যারা 60%-এর অধিক যারা পেয়েছিল এবং ছেলেরা যারা 75%-এর অধিক পেয়েছিল, তাদেরকে দেওয়া হবে স্কুটি। মোট 48,683 জন ক্যান্ডিডেট। দর্শকবৃন্দ, তার জন্য মোট 345.74 কোটি টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা সেই আসামের ক্যাবিনেটে সেটা ঘোষণা করা হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ভালো খবর, যারা স্কুটির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। আপনাদের জন্য শীঘ্রই তার জন্য আপনাদের স্কুল থেকে অ্যানাউন্সমেন্ট আসবে। আমাদের সামনেই আসছে দুর্গাপুজো এবং কয়েকজনের কিছু মন্তব্য আমাকে কিছু পাঠানো হয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছে একটা রায় চাইছি। সেটা হয়তো প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শিলচরে যেহেতু বিসর্জনের দিন অতিরিক্ত সে ভিড় হয় একটা ঘাট হওয়ার কারণে, যেহেতু আমাদের এখন দুটা পুল হয়েছে, কি আমাদের দুটা বিসর্জন ঘাট হওয়া দরকার আমাদের শিলচর শহরে? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন এবং প্রশাসনেরও তার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। টেম্পোরারি একটা ঘাটও যদি বানিয়ে দেওয়া হয় তাহলেও ভালো বলে আমরা মনে করি। যাতে দুটা ঘাট হলে সেখানে বিসর্জন করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি বিসর্জনটা সমাপ্ত হবে বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত প্রকাশ করবেন। তার ব্যাপারেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কিছু কিছু মানুষ এরকম মন্তব্য করছেন, সেজন্য। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়ার কুশিয়ারকুল বাজারে ভয়ানক অগ্নিকাণ্ডে 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। দর্শকবৃন্দ, কুশিয়ারকুল বাজারের কোকোসিং যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে 9টি দোকান ছিল, বিভিন্ন জিনিসের 9টি দোকান। হঠাৎ করে সেই দোকানগুলোতে আগুন লেগে পড়ে। প্রথমে তো কেউ জানতে পারেনি। ধীরে ধীরে যে সময় আগুনটা বাড়তে শুরু করে, মানুষ জানে, আশেপাশের লোক একত্রিত হয়ে নিভানোর চেষ্টা করে, কিন্তু নিভাতে পারেনি। আগুনটা ধাউ 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 করে জ্বলতে শুরু করে এবং দোকানগুলো একের পর এক এরকম ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। জ্বলার কারণে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুজোর আগে সেই দোকানদারগুলো ভালোভাবে ব্যবসা করবে বলে ওনারা চিন্তা করেছিলেন, কিন্তু এই ক্ষয়ক্ষতিতে ওনাদের অনেক নষ্ট হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা এখনো জানা যায়নি। পরে দমকল বাহিনীরা এসে আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। কন্ট্রোল করেও লাভ হয়নি, কারণ সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। আজকে হচ্ছে আমাদের আসাম পুলিশ ডে এবং এই আজকের আসাম পুলিশ ডের দিনে করিমগঞ্জের যিনি এসপি শ্রী পার্থপ্রতিম দাস মহোদয় এবং কাছাড় জেলার যিনি এসপি নুমান মাহাত্ম মহোদয়, দুজনকে ডিজিপি কমেন্ডেশন গোল্ড মেডেলে সম্মানিত করা হয়েছে। ওনাদের দুজনকে আমরা অশেষ অভিনন্দন জানাই। ওনাদের ভালো এবং নিষ্ঠাবান কাজের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে ডিজিপি মহোদয়ের তরফ থেকে। দর্শক, আসাম রাইফেলের চাকরি 38টা রাইফেলস ম্যান এবং রাইফেলস ওমেন স্পোর্টস ক্যাটাগরিতে চাকরি, যার লাস্ট ডেট হচ্ছে 27 অক্টোবর 2024 ইংরেজি। বয়স 18 থেকে 23 বছরের ভিতরে হতে লাগবে। কোয়ালিফিকেশন 10 পাস, সঙ্গে স্পোর্টস ক্যাটাগরি সার্টিফিকেট থাকতে লাগবে। যারা যারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি গেমস ফর স্কুল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ইউথ গেমস, উইন্টার অ্যান্ড প্যারা গেম, এগুলা খেলো ইন্ডিয়াতে যদি কেউ খেলে, তাদের যদি সার্টিফিকেট যদি থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। www.assamrifles.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা প্রথম সব কিছু দেখে নেবেন। দেখে যদি হয়, অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যদি সব কিছুতে হয়, তাহলে আপনারা সেটা আবেদন করে নেবেন ছেলে মেয়েদের। কাছাড় জেলার পালংঘাটে 2টি দোকানে ভয়ানক চুরি হয়েছে এবং চুরি হয়ে সব কিছু নিয়ে গেছে। একটা মোবাইল দোকানও চুরি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম চুরির ঘটনা অনবরত ঘটছে। দাম বৃদ্ধি হয়েছে গ্যাসের। 1 তারিখ থেকে দাম বৃদ্ধি হয়েছে গ্যাসের। বাণিজ্যিক সিলিন্ডারে 50 টাকা করে বৃদ্ধি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, এবং সব জায়গাতে, আসামের সব জায়গাতে সেই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। আপনারা একটু সাবধান থাকবেন, কারণ পিএম বিশ্বকর্মার নামে এখন ফ্রড ফোন আসছে। আপনাদেরকে ফোন করে বলা হবে যে আপনি কি পিএম বিশ্বকর্মাতে আবেদন করেছিলেন। যদি আপনারা আবেদন করে নেন, তাহলে আপনাকে বলবে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড পাঠান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস পাঠান, আমরা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। এরকম হয়তো আপনার কাছে কোনো ফোন আসতে পারে, বা আপনার কাছে এরকমও ফোন আসতে পারে যে আপনি কি বিশ্বকর্মা আবেদন করেছেন। আপনি বলেন না,
তো আপনি কি আবেদন করতে চান, তাহলে আপনি আপনার কাগজ পাঠান, অমুক পাঠান, সমুক পাঠান, এরকম রেজিস্ট্রেশন ফিস পাঠান, এরকমও বলতে পারে। তো এরকম কোনো ধরনের ফোন আসলে আপনারা একটু সাবধান এবং সতর্ক হয়ে যাবেন, সবাইকে সাবধান এবং সতর্ক করাবেন। আজকে একজন ব্যক্তি এরকম আমাদেরকে ফোন করে যে ওর সঙ্গে এরকম একটা ফ্রড হয়েছে, তাই আপনারা একটু সাবধান থাকবেন। PM বিশ্বকর্মার নামে ফ্রড হওয়ার সম্ভাবনা, হয়তো স্থানীয় ভাষাতে, বাংলা ভাষাতে, হিন্দি ভাষাতে কথা বলতে পারে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। আইফোনের কারণে ডেলিভারি বয়কে হত্যা করলো একজন ব্যক্তি, দর্শকবৃন্দ। সেই ঘটনাটা ঘটেছে লখনৌয়ের ইন্দিরানগরে। ভারত কুমার নামের একজন ডেলিভারি বয় আইফোন ডেলিভারি করছিল। একজন ব্যক্তি আকাশ নামের, সেই ব্যক্তি আইফোন নতুন এডিশন আইফোনটা হয়তো অর্ডার করেছিল। আইফোন অর্ডার করার পরে ক্যাশ অন ডেলিভারি করেছিল এবং ডেলিভারি বয় ডেলিভারি করার পরে আর বাড়িতে ফিরে আসেনি। সেই ভারত কুমার এবং তার ভাই ইন্দিরানগরে থাকতো, লখনৌয়ে, এবং থেকে সেখানে ডেলিভারি বয়ের কাজ করতো। তারপরে যে সময় সেই ভারত কুমার বাড়িতে ফিরেনি, ভাই খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রেস করতে করতে অবশেষে মোবাইলের লাস্ট লোকেশন ধরে যে ব্যক্তির লাস্ট ডেলিভারি হয়েছে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে, ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসে আসল তথ্য। আকাশ নামে সেই ব্যক্তিরই স্বীকার করে নিয়েছে যে সেই ডেলিভারি বয়কে হত্যা করে, আইফোনে টাকা না দেওয়ার কারণে হত্যা করে তাকে জলে ফেলে দিয়েছে বলে, তারপরে সেই লাশটাও রিকভারি করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আইফোনের কত পাগল দেখে নিন দর্শকবৃন্দ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422234063। ভারত বাংলাদেশের ক্রিকেট ম্যাচটাতে যে টেস্টটা যেটা চলছিল, সেটা সেই সিরিজটা যেটা ছিল সুইপ সিরিজ, সেটাতে ভারত বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নেপালে বন্যার কারণে ভূমিধসে মৃত্যু হয়েছে এখন অবধি 170 জন। বন্যা এবং ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে 170 জন এখন অবধি। আমাদের শিলচরের মেডিকেল কলেজ রোডে প্রাইভেট হসপিটালের কারণে যানজটের সৃষ্টি হয়, এরকমই একটা অভিযোগ করে সেই জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দিল কাছাড় জেলা যুব কংগ্রেস। সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষের সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। সেই মেমোরেন্ডাম হলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা। সেই সমস্যা রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট বেহাল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের, সেই সমস্যা হলো গিয়ে যে হাইলাকান্দি রোড, শিলচর মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে, সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি। আমরা জয়েন্ট ডিরেক্টর অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কি কি গাইডলাইন মানতে লাগবে। তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে একটা গাইডলাইন দিল। সেই গাইডলাইনে আমরা অনেক তদন্ত করে দেখেছি যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে 12-13 রকমের একটা গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল, আমার বিশ্বাস, মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারের নিয়ম ভঙ্গ করবে, সরকারকে বুড়ঙ্গুল দেখিয়ে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো এই গাইডলাইনে যে মূল দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিস হলো কি, একটা নার্সিংহোম খুলতে গিয়ে ওটাতে লিফটের প্রয়োজন মাস্ট, একটা র্যাম্প লাগবে, পেশেন্ট হেঁটে হেঁটে যাতে সিঁড়ি হেঁটে হেঁটে যাতে উপরে না উঠতে হয়, তার জন্য হুইল চেয়ার দিয়ে যাতে আমরা পুশ করে নিয়ে যেতে পারি, এটা র্যাম্প লাগে। তৃতীয়ত একটা পার্কিং লট লাগে। আজকে দেখেছি শিলচর শহরের মেডিকেল কলেজের রাস্তায় অনেক বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা পার্কিং লট নেই, আর
বিভিন্ন গাড়ি ঘোড়ার যানজটের সমস্যা ওই পার্কিং এ ওই হসপিটালের সম্মুখীন হয়ে থাকে। আমরা এও দেখেছি কোনো ধরনের কোনো যানজট হলে এই প্রাইভেট নার্সিং হোমে প্রাইভেট সিকিউরিটি যে থাকে অনেক বাজে বাজে ব্যবহার করে জনগণের সঙ্গে। সেটা নিয়ে আজকে আমরা ডিসি অফিসের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি। শিলচরের দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রুট দুর্গাপূজা কমিটির বিরুদ্ধে একটা সেই ভিডিও কয়েকদিন আগে 2-3 দিন আগে সেটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে বেরোচ্ছিল। সেখানের অম্বিকাপুরটিরই একজন সেই স্টার্ট আপ যে করেছিল চাইভার্স চায়ের যে দোকান, সেই দোকানের স্বত্বাধিকারীর সঙ্গে কোনো কিছু কারণে তাদের ঝগড়া বিবাদ হয়েছিল। সেই ঝগড়া বিবাদটা সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়ে পড়ে। অবশেষে আজকে সেই অম্বিকাপুর শ্মশান রুট দুর্গাপূজা কমিটির তরফ থেকে ওনারা প্রেস কনফারেন্স করেন এবং ওনারা বলেন ওনাদের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা বলে ওনারা এরকম মন্তব্য করেছেন। দর্শক মিথ্যা অভিযোগ, এটার মধ্যে কোনো সত্যতা নাই। আপনারা এই যে প্রেস আপনারা কই যে আমরা যখন মুক্তি আনার যখন কেউ যায় তখন মুক্তি আনতে গিয়ে কেউ চান্দা খুঁজে নিই, তোর কাছে চান্দা শুনছি মানে শুনি। আমরা যখন মুক্তিটা আনবো তখন আমরা তোর কাছে চান্দা খুঁজতে গিয়ে ঝগড়া করবো, তখন আমরা প্রায়োরিটি রাখবো মুক্তি আনতাম, তার মধ্যে কিন্তু বৃষ্টি করতে আছে। ঠিক আছে, হে পার্কিংয়ে তার বাইক সরাইনি হওয়ার পরে হের অবদ্ধ ভাষা যেটা আপনারা দেখাইলাম আমরা ক্লিপিং তা হে এবং তার দোকানের একজন বৌদ্ধ মহিলা কীরকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই গালিগালাজ শুনলে পরে রক্তমাংস রাখা মানুষ যে কোনো সেন্টিমেন্টাল লাগবে এবং লাগছে। এবং আমরা কমিটির বাচ্চা ছেলেরা আছে, ইয়ং ছেলেরা আছে, তারাও ব্লাড গরম একটা ডেকি হয়েছে, এটা ফ্যাক্ট। তার দোকানের ভিতরে কেউ ঢুকছে না, তার দোকানের মধ্যে হেগলটা চেনে নিয়ে আইছে আমরা মারবার লিগা, গাড়ি লইমু, এই করে লিমু, সেই করে নানান রকম কথাবার্তা অশ্লীল কথাবার্তা। আর বাবার হ্যাঁ বাবার বাচ্চা নিয়ে পূজা বন্ধ করে লইছে কথা কইছে। তো ঠিক আছে, হে কইছে, হে থানাত এফআইআর করছে, আমরাও এফআইআর করছি। পুলিশ প্রশাসনের উপরে আমরা ভরসা আছে, পুলিশ প্রশাসনে তারা এনকোয়ারি করবো করে তার স্টেপ নিব, এটা তো গেল আইনত ব্যাপার। এই রাস্তার মধ্যে পুরা টোটালি ফুটপাত দখল করিয়া বইয়া দোকানদারি করে, চেয়ার বয়, টেবিল বয় না, চেয়ার টুল এইসব বইয়া কাস্টমার থাকে, বাইকের মধ্যে কাস্টমার থাকে। আমরা একটা গাড়ি নিয়ে বাইরে গেলে এখানে আধা ঘন্টা সময় লাগে। টুকটুকের জাম তো একটা আছেই শহর, সবে আপনারা জানেন। তারপরে তারটা হইলো কিনা বলে বিষের উপরে কিনা এটার উপরে বিষ পুরা কয় যে একটা ওইটা হলো ওইটা হলো তারটা এইদিকে বাইরে নিয়ে যায় না গাড়ি নিয়ে। আর ওখান থেকে পূজার সময় সব দিকে প্যান্ডেল বনের দিদা বনের সব দিকে যাও, গাড়িটার অবস্থা আপনারা দেখলাম। তো আল্লাহ তো আমরা ব্যক্তিগত কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ব্যক্তিগত হে ব্যবসা করতো, সবই ব্যবসা করতো, সবই ব্যবসা করে, ব্যবসা করতো খাইতো। হে যেটা আমরা ডিফেন্ড করছে, হে প্রেসের সামনে দাঁড়িয়ে কই দিন যে ঘটনাটা এটা নাই, ঘটনাটা হইলো এইটা, আমি এখানে সাজাইছি এটা স্বীকার করলে মা বাবা ভুলে যাইতে লাগতো না, মা বাবা যাইতে লাগতো না, আমরা আইতেও লাগতো না কইতেও। বা তার জায়গায় যেসব আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কইছে এখানে স্বীকার করুক যে এটা ফলস, ব্যাস শেষ দেড়শো। এবং সবার কাছেও রিকোয়েস্ট, সবাই যাহাতে একে অপরের সঙ্গে আমরা মিলেমিশে থাকি, কিভাবে এরকম ঘটনা ছোটোখাটো ঘটনা হলে কিভাবে একে অপরজনকে মাফ করার ইয়েটাও থাকা দরকার, মানসিকতাটাও থাকা দরকার, সবাই যাতে ভালোভাবে করতে পারি। ভুল সবারই হতে পারে। তো আমিও দুই পার্টিকে রিকোয়েস্ট করবো, দয়া করে আপনারা মিলেমিশে মীমাংসা করে নিলে ভালো হয়, কারণ সামনে দুর্গাপুজো। তো দর্শক, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। ধন্যবাদ।